এর ভেতরে ট্যাবলেটের মতো কিছু লাগে, এটা কি ভয় পাওয়ার দরকার আছে? অনেকটারই একটা বিষয় নিয়ে কথা বলতে ভয় পান। জনির ভিতরে হাত দিলে ট্যাবলেট বা ছোট গুটির মতো নরম কিছু লাগে, এটা কি রোগ? এটা কি বিপদ? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটার কারণে কি সন্তান হবে না? আজকের ভিডিওটা ঠিক এমনই একটি রিয়েল কমেন্ট থেকে। আমাদের একজন নারী দর্শক কমেন্ট করেছেন, আমার যোনি পথের ভিতরে হাত দিলে ট্যাবলেটের মতো কি যেন লাগে, আর এটার কারণে কি বেবি হয় না? এটা শুধুই তার নয়, হাজারো নারীর একই কনফিউশন। সামাজিক লজ্জা, চিকিৎসার ভয়, ভুল ধারণা সব মিলিয়ে সমস্যা আরো বাড়ে। প্রথমে একটা কথা পরিষ্কার করে বলি, যোনির ভেতরে নরম ট্যাবলেট বা গুটির মতো কিছু লাগা অনেক সময় একদম স্বাভাবিক, কারণ যোনির ভিতরে প্রাকৃতিকগতভাবে থাকে ন্যাচারাল ভ্যাজাইনাল পোলডস বাজ, বার্থলিন গ্ল্যান্ড, শকিন গ্ল্যান্ড, নরম টিস্যু। এগুলো শরীরের স্বাভাবিক অংশ, রোগ নয়। তবে কিছু ক্ষেত্রে এই নরম ট্যাবলেটের মতো অনুভূতির আসল কারণ হতে পারে। এক নাম্বার হলো গ্ল্যান্ড স্লাইড সুইলিং। হালকা ইনফ্লামেশন হলে গ্ল্যান্ড একটু বড় লাগে, এটা সাধারণ বিপদের না। দুই নাম্বার হলো মাইল্ড ইনফেকশন, সহজ কোনো ভ্যাজাইনাল ইনফেকশন, এমন অনুভূতি হতে পারে। তিন নাম্বার হলো সফট সিস্ট, বার্থলিন সিস্ট। ব্যথা না থাকলে এই সিস্ট সাধারণ ক্ষতি করে না। চার নাম্বার হলো ইস্ট ইনফেকশন, ভেতরে সফট ঠিক লাগে, চুলকানি থাকতে পারে। এসব চিকিৎসাযোগ্য এবং বেশিরভাগ সময় ছোট সমস্যা। এখন আসি মূল প্রশ্নে, এটার কারণে কি সন্তান হবে না? 95% ক্ষেত্রে হবে, কারণ এই নরম গুটিগুলো বাচ্চা হওয়ার পর ব্লক করে না। যোনির ভেতরে কোল্ড গ্ল্যান্ড কখনোই গর্ভধারণের পথে বাধা দেয় না। সমস্যা হতে পারে কেবল তখনই যদি বড় সিস্ট, তীব্র ব্যথা, হাই ইনফ্লামেশন বা ইনফেকশন লম্বা সময় ধরে থাকে। এগুলো চিকিৎসায় ঠিক হয়ে যায়। যদি ভেতরে ট্যাবলেটের মতো কিছু লাগে এবং সাথে ব্যথা, লালচে কোলা, দুর্গন্ধ, চুলকানি বা হাঁটতে কষ্ট হয়ে থাকে, তাহলে গাইনি ডাক্তারে দেখানো জরুরি। একটা সাধারণ চেকআপে পুরো বিষয় পরিষ্কার হয়ে যাবে। ভয়ের কিছু নেই, বেশিরভাগ সময় 5 মিনিটের চেকআপ কয়েকদিনের মেডিসিনে ঠিক হয়ে যায়। সুতরাং এই অনুভূতি মানে বড় রোগ আর মানে সন্তান হবে না এমন না। নিজেকে দোষ দেবেন না, ভয় পাবেন না। চিকিৎসা এখন অনেক সহজ, জ্ঞান প্রথমেই সমাধান। ধন্যবাদ। আপনি চাইলে এমন আরো হেলদি সেফ বিষয় নিয়ে ভিডিও করব। কমেন্টে লিখুন মোর হেলথ টিপস প্লিজ। আমি আপনাদের প্রশ্ন থেকে পরের ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।